ঢালিউডের আকাশে দ্যুতি ছড়িয়েছেন অনেকেই। কেউ কেউ পেয়েছেন স্থায়ী আসন, কেউ কেউ হঠাৎ আলোর ঝলকানিতে এসে আবার হারিয়েও গেছেন। তবে রেখে গেছেন নিজস্বতার ছাপ। বাংলা সিনেমা দর্শক হৃদয়ে তাদের অনেকেই আছেন স্মরণযোগ্য মর্যাদায়। 1997 সালে মুক্তি পায় হৃদয়ের আয়না সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে প্রথমবার চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেন নবাগত আয়না। ছবিটি ব্যবসা সফল হলেও আর এই নায়িকাকে নতুন সিনেমায় দেখা যায়নি। বর্তমানে এই নায়িকা স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন বলে জানা গেছে। আরেক অভিনেত্রী রাবিনা একই সালে মুক্তিপ্রাপ্ত মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় সিনেমায় অভিনয় করেন। এরপর আরও দুটি সিনেমায় অভিনয় করার পর তিনিও ঢালিউড থেকে হারিয়ে যান। বর্তমানে কোথায় আছেন তা অজানা। মাত্র 14 বছর বয়সে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন শামীমা আলী লিমা। পর্দায় তিনি লিমা নামে বেশ পরিচিত লাভ করেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে প্রেম যুদ্ধ সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ক্যারিয়ারে 25টির অধিক সিনেমায় কাজ করলে একসময় তিনি নিজেকে গুটিয়ে নেন চলচ্চিত্র থেকে। বর্তমানে তিনি মোহাম্মদপুরের স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন। বিজ্ঞাপনের মাধ্যমে সবিজে পা রাখেন তামান্না। চিত্রনায়ক বাপ্পারাজের বিপরীতে ত্যায্যপুত্র সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তামান্নার। এরপর চিত্রনায়ক রুবেলের বিপরীতেও অভিনয় করেন তিনি। 2013 সালে মুক্তি পাওয়া পাগল তোর জন্য রে সিনেমাটি ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এরপর অভিনয় জীবনকে টাটা বলে সুইডেনে স্বামীকে নিয়ে স্থায়ী হন এই অভিনেত্রী। চিত্রনায়িকা মৌসুমীর বোন ইরিন জামান 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এই সিনেমায় নবাগত নায়ক হিসেবে ধরা দেন চিত্রনায়ক শাকিব খান। দুজনেরই প্রথম সিনেমা ছিল এটি। এরপর বেশ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেলেও সফলতা পাননি। প্রথম সিনেমার নায়ক শাকিব খান চলচ্চিত্রে রাজ করলেও হারিয়ে গেছেন ইরিন। স্বামী সন্তান নিয়ে বর্তমানে তিনি বাস করছেন যুক্তরাষ্ট্রের আটলান্টায়। এরকম আরও অনেক নায়িকা ঢালিউডে এসেছিলেন। দু একটি সিনেমা করার পর হারিয়ে যান অনেকেই। তবে দু একটি সিনেমায় অভিনয় করেও তারা এখনও দর্শকের মনে সিক্ত হন ভালোবাসায়। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।